ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না, আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিচ্ছে ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। ফাইনালি কি হইতেছে, ওর চেয়ে যে 8 পাস করার ছেলেটা অনেক ভালো চা বানায় এবং ওর ইনক্রিমেন্ট দ্রুত হয়, ওর সব টিচাররা খুশি হয়ে ঈদের আগে বকশিস দেয়। আর ও মোড়ামুড়ি করে চা দেয় না, ডানে করে বামে করে। ও চিন্তা করে আমি একটু ভালো পড়াশোনা করলে তো আমি হইতে জায়গায় মাস্টার হইতে পারতাম। এখন না হইছে মাস্টার, না হইছে ভালো টি মেকার। তো এই যে আমাদের অনেকের জীবন, আমি ভালো রিক্সা চালাইতে পারি না, কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন, এই সার্টিফিকেট নন কাটার হবে 2000, সর্বোচ্চ 5000, এরপরও কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে এই যে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যে জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল, মানে একটা সোজা কথা, রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে আসলে জীবনের সব থেকে, আমি এটার ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষটা পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। তো এইটা হলো আমাদের জাতিগত, এবং এই যে কমপ্লেক্স করে তুললো এইটার আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা তো বোঝা যায় না। এর মানে একজনের সব কথা আপনি বুঝতে ফেললে তাইলে ঠিক আছে, কিন্তু অত জ্ঞানী না। আর যার কথা অনেক অ্যাবস্ট্রাক্ট, আউলা ঝাউলা টাইটেল, রিয়েলি আপনি যদি আরো ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি। আমার খুব মনে আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার প্ল্যানই ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, এটা আমার প্রত্যাশা ছিল। তো ওই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যে প্রশ্নের উত্তর অনেক দিছি এলাকায়, আমার আব্বা যেহেতু ওই, আমি আমার ফুয়াদবার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের একজন দুইজনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাদার আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। তারা আমাদের লাইফ, মানে সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এটি হলো